নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা আবার কিন্তু আজকে শাকিন শাড়ি-শুড়ি নাটক নিয়ে এসেছি। কালকে আমাদের চ্যানেলে কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছিল, যেটা আপনাদের একদম। বলে রাখা দরকার। আমাদের চ্যানেলে কিন্তু স্প্যাম একটা দিয়ে আমাদের চ্যানেলটাকে রিমুভ করে দেওয়া হয়েছিল। ওইজন্য কালকে আমরা ভিডিওটা ভিডিও দিতে দিতে পারিনি। পারিনি। আমি জানি না এটা ইউটিউবের ভুল, আমাদেরও ভুল হতে পারে। হয়তো আমরা একই ধরনের থাম্বনেইল ব্যবহার করেছি বলে সেজন্য হয়তো হয়েছিল। আমরা রিকোয়েস্ট করেছি, তাই জন্য ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ইউটিউব অবশ্যই। কিন্তু আমাদের চ্যানেল ফিরিয়ে দিয়েছে। আমরা ইউটিউবকে কথা দিয়েছি যে ভবিষ্যতে কিন্তু আমরা এরম ভুল আর করব না। চলুন বন্ধুরা, আপনাদের জন্য মন কাঁদছিল, আবার আমরা চলে এসেছি সেই শাকিন শাড়ি-শুড়ি নাটক নিয়ে। তো চলুন দেখে নেব। তো এসছে। আমি এক জিন্দালাশ, জঙ্গলে মোর বসবাস। আমি এক জিন্দালাশ, জঙ্গলে মোর বসবাস। লাশে হেনে থাকতে ইচ্ছে না করে জঙ্গলে যা। বলে আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে কইলাম। ডিস্টার্ব হচ্ছে ভাই। তুই যে আমার সাথে কথাবার্তা একেবারে বন্ধ করে দিলু। তে আমি তোর সাথে কথা না করলে কি তোর খুব অসুবিধা হচ্ছে? তুই তো মন্ডল সাহেবের সাথে কথা কয়ে দিন শেষ করবে ভাবতেছিস না? ইরে কথাটা যে তুই একেবারে মিথ্যে করেছিস তা করলা। মেলা দিন পর মন্ডলের সাথে দেখা তো, মনে কর যে তার পুরিনা জীবনের যত হিস্ট্রি ছিলি সব আমার করছে আর আমার সাথে পরামর্শ করতেছে। হয় তাই তো। এতদিন তো মন্ডল সাহেবের পরামর্শ করার কোনো লোকই ছিল না। পরামর্শের অভাবে মন্ডল সাহেবের সংসারটা ভাসিয়ে সারখার হয়ে যাচ্ছিল। তোর সাথে পরামর্শ করার পর এখন যদি মন্ডলের সংসারটা চলে নাকি কইস? কথাটা তুমি একেবারে মিথ্যে কওনি খালাতো ভাই। এই যে ধরো মেজো চাষি সংসার তিন চলে গেল, চলে যায় সংসারটা অচল হয়ে গেল না? আরে গিন্নি ছাড়া কি সংসার হয় নাকি? তাহলে এক কাম করে, মন্ডল সাহেবকে একটা বিয়ে দিয়ে বাড়িতে একটা গিন্নি লিয়ায় বললো। সে কথাও যে আমি চিন্তা করিনি সেটা তুমি ভাবলে কেবা করে খালাতো ভাই। খালি অসুবিধাটা হচ্ছে একটা জায়গায়, ঘরে একটা বিয়ের উপযুক্ত মেয়ে তুই বিয়ে করাই কেবা করে। তুমি এই কথাটা বোঝো না? এত কিছু আমার বোঝার দরকার নেই। তোকে একটা কথা জিজ্ঞেস করি, তুই তুই আমার খালাতো ভাই হয়ে আমি যে সারি চুরি গাছ চরখায় ফিট হয়ে গেছিলাম, এই কথাটা সারা গ্রামে সারা বেড়াচ্ছিস কে? খায়া দায় আমি কাম পাইলাম না, তোর এই চর খাওয়ার কথাটা আমি সারা গায়ে ঘুরি 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 কব না। তোকে আমি একদিন কথা কই, কথাটা মন দিয়ে শুনিস। সত্যি কথা কোনোদিন কল চাপা থাকে না, ওই মাটির নিচেও থাকে না। এত কথা বোঝো, খালি এই সামান্য কথাটা বোঝো না নাকি? তুমি তো সবই বোঝো। কথা কলেই খালি বেশি কথা কয়। এ কেসকে গেছে, ওকে নিয়ে এসে ও রয়েছে জ্বালা। ও তো আনেনি এই গোলাম, আমার আর ওখানে ঝুঁকি মারছে। এই রে যা ডাক্তার, কি ব্যাপার গোলাম? আজকে কি আমার সাথে মাস্তানি করে বেড়াইছাও? যতই মস্তানি করো, যতই ভয় দেখাও, আমি তোমার চিঠির উত্তর লিখে দেব না, কইছি তো কইছি। আর আমার সাথে তোমরা যে ব্যবহার শুরু করে যাও, এই সারিসুরি গ্রামের মুরব্বীদের কাছে আমি এ নালিশ করব, আমি তুলে ধরবো ঘটনাটা। দেখি তারা কি বিচার করে। তারা যদি কোনো বিচার না করে, তাহলে পরে তো আমার এই সারিসুরি গ্রামে আসা বন্ধ করে দেওয়া লাগবে। ডাক্তার, তোমার দোহাই লাগে, রঞ্জু যে কাম করেছে তার জন্য রঞ্জুই যাই। আমি রঞ্জুকে সাথে করে নিয়ে আসিনি, বরং সেই আমাকে সাথে করে নিয়ে আসছিল। আমি আমার ভুল বুঝতে পারছি, সেই জন্য সকাল থেকে খারাপ আছি তোমার কাছে ভুল স্বীকার করবার জন্য। ভুল করছে ওকে? কিসের ভুল? এটা অন্যায়, চরম অন্যায়। এই কথাটা আমি এই গ্রামের মুরব্বীদের কাছে তুলে ধরবো। না না ডাক্তার সাহেব, আল্লাহর ক্রিকেটে করছি, তোমার কথাই ঠিক। আমরাই তোমার সঙ্গে মহা অন্যায় করেছি, সেই জন্য আমি মাপও চাচ্ছি। তুমি খালি চিঠির কথা কারো কাছে কইও না, আমার এত বড় সর্বনাশ করো না। ঠিক আছে, মাপ চাচ্ছেও, মাপ করে দিলাম, কিন্তু আমার সাথে তুমি তুমি করে কথা করছেও কিসের জন্যই? হ্যাঁ, এটাও ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি বলতেন আপনি আমার কথা দেন, চিঠির কথা কারো কাছে কবেন না। ঠিক আছে। এত যতক্ষণ অনুরোধ করতে চাও, কথা দিলাম, কারো কাছে কব না। কিন্তু একটা কথা রাখা লাগবে, সেটা হচ্ছে যে তোমরা যে আমার সাথে বদ্ধ বদ্ধ ভাব করো, সেটা করা যাবে না। আর একটা কথা, জীবনে কোনো দিন চিঠি পড়ে দেওয়া, চিঠি লেখা কোনো রকম অনুরোধ করা যাবে না। কও, যদি রাজি থাকো তাহলে পরে আমি আমি রাজি আছি। তোমার থুকু 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 ভুল হয়ে গেছে ডাক্তার সাহেব, আপনার কথাই সই। আমি আপনার কিরে কেটে করছি, চিকিৎসা স্যার আপনার কাছে কোনো কথাই কব না। আল্লাহর কিরিয়া আল্লাহর কিরে গেলাম।
শেফালি, আর রিগন ভাই তুমি আমাকে রে বাড়ি হ্যাঁ আজ মনে হয় তোমার বাড়ি পয়লা দিন আইলাম। না কালী পূজা পাঠানবার যে ভুল করে পাঠিয়ে নিয়ে কথা বলছিলাম সেজন্য তো রাগ করে আমাদের বাড়ি আসাই বন্ধ করছে তাই কথাটা কইলাম। আরে গ্রামের মানুষের সাথে বেশি দিন রাগ করে থাকা যায় নাকি? তা তোমার মলমের ব্যবসা কেমন চলতেছে শেফালি? যাই কও, তোমার এই মলমের চিকিৎসার মলম বানানো শেখা উচিত। তাহলে তো সকালে আমাকে ডাক্তারকে ডাকবি রিগন ভাই। তা তুমি হঠাৎ মলমের খোঁজ করতেছো কি জন্য? লাইন বদল করলে নাকি? আরে না, আইছি তোমার সাথে একটু কথা কইবার। আচ্ছা শেফালি, একজনের একটা উভয় করে দিতে হবে। আমি আর কার উপকার করব? বাকিতে কিন্তু মলম আমি বিক্রি করবে ভেবো না, সে কথা তোমাকে আগেই কয় রাখি। এ নিয়ে জানি কোনো অনুরোধ করো না আমাকে। আরে না, আগেই তো কলাম মলম টলমের বিষয় না, আমাকে গোলামের একটা উভয় করতে হবে। গোলামের উপকার? তা সে না আইসা তোমাকে পাঠাইছে কিসের জন্য? আরে না, সে আমাকে পাঠায়নি, আমি নিজেই তার সমস্যা থেকে ছুটে এলাম। শেফালি, এই জাপান ডাক্তার কয়েক গোলামের একটা চিঠি উত্তর লিখে দেওয়ার ব্যবস্থা করো না। বন্ধু মানুষ, এই চ্যাংড়াটা চিঠি খেয়ে নিয়ে খুব টেনশন ডাক্তারের গোলাম কয়েছিল, সে তো কিছু রাজি হচ্ছে না। শেফালি, রাজি হইলে তো দেখি কি করা যায়। পুরো গ্রাম পুরো জুড়ে বেড়াচ্ছে, আরে বুঝছো? বিয়ে? গ্রামের অবস্থা খারাপ। কোনে যাচ্ছেন? আমিও তো চিন্তা ভাবনা করি আপনার কাছেই যাচ্ছিলাম। আপনি আমার কাছে যাচ্ছিলেন কিসের জন্য? মানে হয়েছে কি, আমি আপনাকে একখান চিঠি দিবার চাই। কি করলেন? আমাকে চিঠি দিবেন মানে? ওর কেস হয়ে গেছে। কি বলতে কি বলে ফেলাচ্ছি। না মানে বিয়ান হয়েছে কি, আমি এখন চিঠি পেয়েছি, সেই চিঠিখানে আপনাকে দিবার চাই। আপনাকে আবার কিটা চিঠি দিছে? আমি তো কিছুই বুঝতেছি না। সুন্দরী বিয়া দেখলে আপনাকে কথা জড়ায় যায়, আমার কিছুই বুঝি না, তাই না বিয়ে? না 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 বিয়াই, আপনাকে দেখে আমার কথা জড়াচ্ছে না তো, আমার কথা আগেই জড়ায় আছে। হয়েছে কি, আমি একটা আগেই চিঠি জড়ায় পেয়েছি, আছে। না এখন সুন্দরী মেয়ে আমাকে চিঠি দিছে, সেই চিঠিখানি আপনাকে দিবার চাই। আপনি যদি একটু এর উত্তরখান লিখে দিতেন। হয়েছে কি, আমি ওই জাপান ডাক্তারে দিয়ে ওই চিঠিখানে শুনে নিয়েছি, কিন্তু ও জাপান ডাক্তার আমাকে লিখে দেয়নি। এই রে, এই আমার অপের সাথে ইয়ে করছে। আমার কেসটা অবশ্য কি? আপনার চিঠির উত্তর লিখে দিতে অসুবিধা নেই, কিন্তু আমার কাছে তো কাগজ কলম নেই। কাগজ কলম আমি জোগাড় করে দিবানে, আপনি খালি আমার এই উপকারটুকু করেন। তা না হয় আমি এবার আপনার উপকার করলাম, তো সারা জীবন তো আমি আপনাকে এই গায়ে থাকবো না, তখন কি হবে নি বিয়ে? আবার পরে চিন্তা পরে করবানে, আপনি খালি আমার উত্তরটুকু লিখে দেন। দুঃখের কথা কি জানেন, আমি কতজনের কাছে গিয়েছি, কত করে শুধু হয়েছি, কিন্তু কেউ আমার উত্তর লিখে দেয়নি, আমার কথা শুনেনি। আপনি যদি আমার উত্তরখান লিখে দেন, তাহলে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো। তো ঠিক আছে দেন তো, তাই আমি চিঠি গান দেখি। এ কিন্তু পুরো উল্টো কেসটা সলভ করছে। এবার কাকে কি বললে থাক, দেখো। পরে পড়বো না। ও বিয়েন, আমি তাহলে আসি। এইসব ভাবে হয়ে দিয়েছে চিঠিটা। এই যে বিয়ে, শুনেন শুনেন শুনেন, এই আপনার চিঠি খান, আপনি নিয়ে যান। কেন? এইসব চিঠি কাছে থাকলেও ভেজাল হইবার পারে। শুনেন শুনেন, ভালো আপনি বুদ্ধি যখন লাগে, আপনি আরেক কাগজ কেস কলম খেতো। নিয়ে আসবেন, তখন আপনার চিঠি খান পড়ে লিখে দিবেন। আন যান। শিওর দিবেন তো? হ্যাঁ। ডাক্তারের কাগজ কাছে কলম ওই নিয়ে আসি। কেসটা খেত। কত বড় সাহস! এই আজকে আবার কি জাপান হয়ে যায়? ডাক্তার এসছে। ঠেলায় পড়লি পরে বিলে গাছে ওঠে, তাই না? বিলেই দুই বিলে। হাত পা ধুয়ে যদি আমার কাছে মাপ না চাইতো, তাহলে পরে তুই আমি 12টা বাজা থাকতাম। কার 12টা বাজাচ্ছেন আপনি? কিটা আবার? ওই যে গুলাম, সে কি করেছে জানো? তোমার খালাতো ভাই রঞ্জুক সাথে নিয়ে আমার সাথে যে মাস্তানি করতেছে, আমাকে জোর করে ধরেছে, কয় যে চিঠি লিখে দেওয়া লাগবে, আর আমি চিঠি লিখে না দিলে পরে সে নাকি গ্রামের ভিতর আমার ঢুকে দিবি না। কত বড় সাহসের, জুইতে মারি ওর দাঁত ভেঙে দিবি, ইচ্ছে করে না? আপনি বা কিসের জন্য এত জেদ ধরেছেন? চিঠিটা লিখে দিলে কি হয়? এ তুমি কি করছো শিবালি? ঠিকই কইছি, একটা মানুষ এত করে আপনাকে ধরেছে, একটা চিঠি তো না কি? আশ্চর্য ব্যাপার, এ চিঠি তো স্বাভাবিক চিঠি না, সেটা তো তোমাকে একটু বোঝা লাগবে। না হোক স্বাভাবিক চিঠি, ভালোবাসার তো চিঠি। আমি কচ্ছি, আপনি উত্তরটা লিখে দিন। ওকে এবার লিখতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন করছো তখন তো চিঠিটা আমি লিখে দিলাম, কিন্তু রঞ্জু তো ভাববে না যে আমি তার মাস্তানের ভয়ে চিঠিটা লিখে দিলাম। এর সাথে আমার মান সম্মান ধরা গেল না। সে কি মনে করলে করুক, সত্যি কথাটা তো আমরা জানি। আর একজন মানুষের ভালোবাসার জন্য একটু অপমান হলে তাতে কিছু মনে করা লাগে না। ওকে তো প্যাচে পড়েছে। এই দিবে। এর কাছেও গেছে। পাগলের মতো ব্যবহার করলে তো হবি না গুলাম বিয়াই। আমি কাগজ কোনে পাবো? আশ্চর্য, তুমি নিজেই তো বলেছিলে কবিরা মিথ্যে কথা কয় না, এখন তুমি তো মিথ্যে কথা কচ্ছাও। কাগজ কলম না থাকলে তুমি কবিতা লেখো কেবা কইরে? তোমার ব্যাগে তুমি হাত দাও, ঠিকই কাগজ কলম পাবে না। বিয়াই, তোমার ভগবানের দোহাই লাগে। ভগবানের দোয়াই দিচ্ছাও, তাহলে আমার পিছে ঘুরতে চাও কে? যাও,
ভগবানের কাছে কাগজ কলম নেও গা আর তাকে একটু বুঝায় কও গা যাতে তোমার ওই চিঠির উত্তরটাও লিখে দেয় বুঝছো? না না উত্তর তো চাচ্ছি না, খালি একটু কাগজ আর কলম। তো করছি তো আমার কাছে কাগজ কলম নাই। আমি নিজের চোখে তোমার ব্যাগে কাগজ দেখেছি। তো কাগজ কলম থাকলে কি হবে? আমার কবিতার খাতা ছিঁড়ে আন, তোমাকে আমি কাগজ দেবো নাকি? বিয়াই, গরিবের জন্য না হয় একটু কাগজ ছিঁড়ে দিলে। শোনো বিয়াই, তুমি না বলিস এই কবিতা লেখো গরিবের জন্য। তুমি তো বাড়ি নাসুর বান্দা সওয়াল। আচ্ছা ঠিক আছে, কাগজ নয় তোমাকে আমি এটা ছিঁড়ে দিলাম, কিন্তু আমি তো এখন তোমাকে কলম দিবার পারবো না। আমার মাথার মধ্যে একটা কবিতা এসে ঘুরঘুর করতেছে, সেটা তাকে লিখতে হবে বুঝছো? তুমি তাহলে একটা কাম করো, বিকেলের দিকে আসো, দেখি তোমার একটা ব্যবস্থা করে দেবো না বুঝছো? বিকেলে আসো, আমি ব্যবস্থা করে দেবো। এই রে এবার জমবে। এটা ডাক্তার খারাপ 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 খারাপ। ভালো হয়েছে? আমার রোগীর শরীরের অবস্থা কিরকম? মাথা ঘোরা বন্ধ হয়েছে? এক মাথা ব্যথা সারা বছর থাকবি নাকি? তুমি কিসের ডাক্তারি করো? কিসির ডাক্তারি করি তাই না? সেটা তো সেদিনই প্রমাণ হয়ে গেছে। যেদিন রুইতন তোমাকে কষে একটা চর মারিছিল, মাথা ঘুরে পিঠে পড়ে গেছিল, সেদিনের কথা মনে নাই? ও তুমি তাহলে সেই ডাক্তার না? তুমি থাকো, আমার খালাতো ভাই যে চর দিছিল তারও তো আজ চিকিৎসা হওয়ার দরকার হবে নি, থাকো। কিডা তোমার খালাতো ভাই? সে কথা আমাকে আগে কবে না? আমি তো ভাবিছিলাম যে কুস্তি প্লেয়ার, বাংলার হাতি। বাংলার হাতি? তাই হাতির সাথে করে নিয়ে গিয়ে রুইতনের প্রতিশোধ নিয়ে বেড়াইছে। তুমি ডাক্তার মানুষ, ডাক্তারের মতো কথা কও। ভাই ডাক্তারের মধ্যে কথা করছি, শোনেন। শরীরটা একটু কন্ট্রোলে রাখবেন বুঝছেন, নালে কিন্তু ব্লাড প্রেশার বাইরে পেট ফেটে মরে যাবেন। ভালো কথা বলছি, ডাক্তার মানুষ ডাক্তারের মধ্যেই কথা বলছি। কিডা তোমার খালা? তো আমাকে আগে কবে না? আমি তো ভাবিছিলাম যে কুস্তি প্লেয়ার, বাংলার হাতি। তাই হাতির সাথে করে নিয়ে গিয়ে রুইতনের প্রতিশোধ নিয়ে বেড়াইছে। তুমি ডাক্তার মানুষটা করবে কইছে? এই তুমি আমাকে না, আমি করে কিছুই দেখো নাই জীবনে, অনেক কিছুই দেখো নাই। যাও যাও ভাই, ভাই ঠান্ডা হও, চলো যাই। তোর জন্য বেশি গেল। আচ্ছা না বাসুক, চলো আগা। বৌদি কি করো? তোমার বোনের কোনো খবর জানো? এই বল। তুই আবার আমার বোনের খোঁজ নিবার আইসু কে? তার চোখটা কি আবারও কানা করে দিবা নাকি? আমি তোমার বোনের কোনো খোঁজ নিবার আসিনি, তোমার একটা খবর দিবার আইছি বৌদি। নিজের চোখে একটা সিন দেখে আসলাম তো, তাই ভাবলাম খবরটা তোমাকে দিয়ে যাই। বৌদি আমি তোমাকে এত ভালো জানি, অথচ তোমার বোনটা তো বেহাইয়া নির্লজ্জ হয়েছে কিসের জন্য কত? এ কাকুলি, তোর মুখে যা আসে তাই কইস না তো। তোর সে আমার বোন দেখতে সুন্দর, সেজন্য তুই তাকে হিংসে করিস। এ কথা তো এই গ্রামের সবাই জানে। কি বেহায়াপনাটা করিছে আমার সোনালি শুনি। ঘটনার কয়টা কব বৌদি, গুরুত্ব অবশ্য আগে কয়েছে তোমার কওয়ার জন্য। ওই তোমার বোন তো নিত্যদিনই রুইতনের কাছে যায় হুন্ডার পেছনে ঘুরে বেড়ানোর জন্য পাগল হয়ে গেছে, সে কথা তার কইবেরই নেই। আর আজ যা দেখলেন। কি দেখিসু বৌদি? আমি দেখে আসলাম ওই বাগানের মধ্যে তোমার বোন গোলামের কাছ থেকে চিঠি নিয়ে তাড়াতাড়ি করে জামার মধ্যে লুকায় রাখলো। এরপর দুজনে কথাবার্তা কি হাসাহাসি, সেটা তো কইবেরই নেই। বৌদি আমি তোমাকে অনেক ভালো জানি, সেজন্য প্রয়োজন মনে করে তোমার কথাটা কয়ে গেল। তুমি চিন্তা করে দেখো। কাকুলির ভেজাটা কি করা যায়? কত মগা সর্দার, সে তো নিত্যদিন আইসে ওই রুইতনের নামে নালিশ দিচ্ছে। আমাদের কাছে নালিশ দিয়ে কি আর বিচার দিয়ে কি? আমাদের কি ওই কাকলি মানে না রুইতনে মানে? মানে না কথাটা ঠিক হলো না মগা সর্দার। আমাদের কথাই কিন্তু রুইতনের মন্ডলের কাছে গেছিল। তালি আবার কি? আমি তো আগেই কইছি ওগারে দুইটা নিয়ে আইসা বিয়ে দিয়ে দাও, তালি মিটা যাবে। আরে ভেজাল তো বিয়ে নিয়ে না, সে তো হন্ডের অংশ দাবি করে। তালি দিয়ে দাও। রুইতন তার অংশের টাকা না দিয়ে হন্ডে কায়বা করে বিক্রি দেয়। মান্নান ভাই না কেবা আছেন? শরীর খান ভালো তো? বাবা
চিনবেরই পারো না মনে হয় আজকাল হ্যাঁ? কি যে কমন মান্নান ভাই, আপনি চিনতে পারবো না কে? সাথে ইনি কিরা, তার কিন্তু সত্যি চিনবে পাইলাম না। সিন পরিচয় পরে হবে নি। এবার নান ইরাই তাহলে তিন সেই বুড়িয়ে না। হ্যাঁ এই সেই তিন বুড়ে বসে বসে খালি জ্ঞান করে খালি। বন্ধুরা আজকের এপিসোডটা শেষের দিকটায় কিন্তু আপনাদের পরের এপিসোডের জন্য তৈরি থাকার কথা বলে গেল। পরের এপিসোড কিন্তু মারাত্মক হতে চলেছে, তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমরা কিন্তু আমাদের থাম্বনেইলটা একটু চেঞ্জ করব, তার কারণ হচ্ছে ইউটিউবের কিছু পলিসি আছে, সেই জন্য গাইডলাইনের জন্য চেঞ্জ করব। প্রতিটা হয়তো সিনের থেকে যেটা বেস্ট পার্ট হবে সেখান থেকে নিয়ে আমরা থাম্বনেইলটা আমাদের আগামী ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন। তো সাথে থাকুন, পাশে থাকুন, এইভাবেই আমাদের সাথে আগামী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।